আপনি জানেন আপনার দোয়াগুলো কবুল হতে চলেছে। কবুলিয়তের সেই মুহূর্ত আসতে চলেছে, যেই চাওয়াগুলোকে আপনি নীরব চোখ আর খাস হৃদয়ের সাথে আপনার রবের সামনে রেখেছিলেন, সেগুলোকে গোছানো হচ্ছে। হয়তো এখনও রাস্তা পরিষ্কার নয়, হয়তো পরিস্থিতি এখনও তেমন দেখা যাচ্ছে না যেমনটা আপনি চাচ্ছিলেন, কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের ভাবনার চেয়ে উত্তম হয়। যে দেরি আপনার পরীক্ষা মনে হচ্ছে, সেটাই আপনার জন্য উত্তম সময়ের প্রস্তুতিও হতে পারে। আশার হাত ধরে রাখুন, কেননা যখন আল্লাহ দেন তো শুধুমাত্র প্রয়োজন পূরণ করেন না, বরং মনকে শুকরিয়ায় ভরিয়ে দেয়। বিশ্বাস রাখুন, আপনার জীবনে স্বস্তি, খুশি আর কল্যাণ এমন দরজা দিয়ে আসবে যেগুলোর আপনি ধারণাও করেননি। যদি আজ আপনি এই ভিডিও দেখছেন, তো এটা কোনো কাকতালীয় বিষয় নয়। এটা এই কথার ইশারা যে এখন আপনার সবরের পাতা ভরে গেছে আর আপনার জীবন বদলাতে চলেছে। এই রহস্যকে জানার জন্য যে এখন আল্লাহ আপনাকে কী দিতে চলেছেন, এই ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যখন আমরা জীবনের পরীক্ষায় ক্লান্ত হয়ে এটা ভাবতে লাগি যে আমাদের দোয়া কবুল হচ্ছে না, তো আসলে আমরা ওই দুনিয়ার মালিকের সিদ্ধান্তকে বুঝতে পারি না। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন যে হতে পারে একটা জিনিস তোমার পছন্দ নয় আর সেটা তোমার জন্য কল্যাণকর, আর হতে পারে একটা জিনিস তোমার পছন্দ আর সেটা তোমার জন্য খারাপ। আর আল্লাহ জানেন, তুমি জানো না। মানুষ তার সীমাবদ্ধ জ্ঞানে শুধুমাত্র আজকের লাভ দেখে, কিন্তু সেই রহিম সত্তা আমাদের আসন্ন কাল সম্পর্কেও অবগত, আর তিনি আমাদের জন্য সেই সিদ্ধান্তই করেন যা আমাদের হকে সবচেয়ে উত্তম হয়। আমাদের দোয়াগুলো কখনো যায় হয় না, বরং সেটার এক একটা কথা আল্লাহর কাছে সংরক্ষিত থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন কোনো মুসলমান এমন দোয়া করে যেটাতে গুনাহ অথবা আত্মীয়তা ভাঙার কথা না থাকে, তো আল্লাহ তাআলা তাকে 3টি জিনিসের মধ্যে একটা অবশ্যই দান করেন। হয় তার দোয়া জলদি কবুল করে নেওয়া হয়, অথবা সেটাকে আখিরাতের জন্য সামলে নেওয়া হয়, অথবা এর কারণে তার উপরে আসন্ন কোনো বিপদকে দূর করে দেয়া হয়। এজন্য যখন আপনার মনে হয় যে দেরি হচ্ছে, তো হতাশ না হয়ে এই বিশ্বাস রাখুন যে আপনার দোয়া একটা বিশেষ রূপে আপনার দিকেই ফিরতে চলেছে। কোরআন মাজিদের আরেকটা খুব সুন্দর আয়াত আমাদেরকে এই সান্ত্বনা দেয় যে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আল্লাহ তাআলা এটা বলেননি যে কষ্টের পরে স্বস্তি আছে, বরং বলেছেন যে কষ্টের সাথেই স্বস্তি জুড়ে আছে। অর্থাৎ যে সময়ে আপনি কষ্টের সবচেয়ে গভীর পর্যায়ে থাকেন, সেই সময়ে আল্লাহ পাক আপনার জন্য নাজাতের রাস্তাও তৈরি করেন। পরীক্ষার এই সময় আসলে আপনার মনকে মজবুত করতে আর আপনাকে এই বড় নিয়ামতের যোগ্য বানানোর জন্য হয়, যা খুব জলদি আপনার আঁচল ভরাতে চলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার সাথে তেমনই আচরণ করি যেমনটা সে আমার ব্যাপারে ধারণা করে। যদি আপনি আপনার মনে এই বিশ্বাস রাখেন যে আমার রব আমাকে কখনো একা ছাড়বেন না আর তিনি আমার দোয়াগুলোকে অবশ্যই শুনবেন, তো আল্লাহ পাক আপনার এই ধারণাকে কখনোই ভাঙতে দিবেন না। এখন বাস আপনাকে আপনার মন থেকে সমস্ত চিন্তা, সন্দেহ বের করে দিতে হবে। কেননা দুনিয়ার সবচেয়ে বড় সত্য হলো এটাই যে যার কেউ থাকে না, তার আল্লাহ থাকে, আর তিনি তার বান্দাদেরকে এটা ভাবতে বাধ্য করে দেন। এখন সময় এসে গেছে আপনার চোখ থেকে সেই লুকানো অশ্রু সাফ করার, আর আপনার চেহারাতে একটা সত্য হাসি আনুন। যখন আপনার এই বিশ্বাস দৃঢ় হবে যে দুনিয়ার সবচেয়ে বড় শক্তি আপনার সাথে আছে, তো দুনিয়ার কোনো চিন্তা আপনাকে দুর্বল করতে পারবে না। সেই যে আপনার মনে একটা কাঁটার মতো লেগে আছে, একটা অস্থিরতা আছে যে সামনে কি হবে, সেটাকে এখন আপনার রবের সোপর্দ করে দিন। তাওয়াক্কুলের মানেই হলো এটা যে যখন আপনি সামনে কিছু দেখতে না পান, তখনও আপনার মন ভেতর থেকে প্রশান্ত হবে যে যেই হাত আমি ধরেছি সেটা আমাকে কখনো পড়তে দিবে না। ভাবুন যে সেটা কত সুন্দর দৃশ্য হবে যে যখন সেই চাওয়া, যেটার জন্য আপনি মাসের পর মাস অথবা বছর ধরে অপেক্ষা করেছিলেন, হঠাৎ একদিন মজিজার শুরুতে আপনার সামনে বাস্তবতা হয়ে আসবে। ওই দিন আপনার জবানে শুধুমাত্র শুকরিয়ার ভাষা হবে, আর আপনি আপনার রবের সামনে সিজদাতে পড়ে বলবেন যে ইয়া আল্লাহ, সত্যি আপনার পরিকল্পনা আমার ভাবনার চেয়েও অনেক গুণ উত্তম ছিল। যে দুঃখ আপনি এতক্ষণ পর্যন্ত সহ্য করেছেন, সেটা আসলে এই বড় খুশির একটা ভূমিকা ছিল। কেননা সেই রাতের অন্ধকার
যতটা বেশি গভীর হয়, সেটার সকাল তত বেশি উজ্জ্বল আর সুন্দর হয়। আপনার মনকে হিংসা, লোভ আর দুনিয়ার ভয় থেকে একদম পাক করে দিন, আর আল্লাহর প্রতিটা সন্তুষ্টিকে নিজের ইচ্ছাতে সামিল করে নিন। যখন আপনি আল্লাহর ফায়সালাতে খুশি হওয়া শিখে যান, তো আল্লাহ তাআলা আপনার তাকদীরকে তার মর্জির মোতাবেক বদলানো শুরু করে দেন। এই জীবন খুব সংক্ষিপ্ত, পরীক্ষাগুলো তো সাময়িক। আপনার আসল মাকাম তো হলো সেটা, যেখানে আপনার জন্য এমন নিয়ামতগুলো তৈরি করা হচ্ছে যেটার এই দুনিয়াতে কোনো মোকাবেলাই নেই। আজকের রাতে যখন আপনি আপনার বিছানাতে যাবেন, তো হতাশার চাদর দিয়ে নয়, বরং একটা নতুন ভরসার সাথে ঘুমিয়ে যান। তোমার মনে বারবার বলো যে তিনি আমার জন্য রাস্তা বানাচ্ছেন। বিশ্বাস করুন, সকালের সূর্য আপনার জীবনে একটা এমন ঝোঁক আনবে যা আপনার সমস্ত দুঃখগুলোকে সবসময়ের জন্য গুছিয়ে নিবে। কেননা আল্লাহ যখন দিতে আসেন, তো অফুরন্ত দেন। এখন যখন আপনার মন বিশ্বাসে ভরে গেছে, তো মনে রাখুন, দোয়া শুধুমাত্র কথার নাম নয়, এটা আল্লাহর ওপরে ওই সময়ও ভরসা করার নাম যখন প্রকাশ্যভাবে সব কিছু শেষ হতে দেখা যাচ্ছে। যখন আপনি খাস হৃদয়ে বলে দেন, এ আল্লাহ, আমি আমার এই সমস্যা আপনার সোপর্দ করলাম, তো এটার মানে এটা হয় যে এখন আপনি চিন্তা করা ছেড়ে দিয়েছেন। এখন আপনার কাজ শুধুমাত্র পরিশ্রম করা আর আপনার রবের কাছে সাহায্য চাওয়া। মনে রাখুন, মজিজা রাতারাতি হয় না, কিন্তু সেটা অবশ্যই হয়। আর সেটার সময় ওই সত্তাই নির্ধারণ করে যে দুনিয়ার কোনা কোনাকে চালাচ্ছে। আপনার আশেপাশের মানুষকেও সাহায্য করুন, কেননা যেই ব্যক্তি আল্লাহর বান্দাদের উপরে ভরসা করে, আল্লাহর রহমত তার উপরে বৃষ্টির মতো বর্ষণ হয়। যদি আপনি চান যে আপনার দোয়াগুলো জলদি কবুল হোক, তো অন্যদেরকে আপনার দোয়াগুলোতে মনে রাখতে শুরু করে দিন। যখন আপনি কোনো অন্যদের জন্য লুকিয়ে দোয়া করেন, তো আরও সে উপস্থিত ফেরেশতারা আপনার হকে সেই দোয়া করে, আর ফেরেশতাদের দোয়া কখনো রদ হয় না। থেমে যান, এই ভাঙা আসলে ভাঙা হয় না, বরং একটা নেক আর মজবুত মানুষের রূপে দ্বিতীয়বার জুড়ে যাওয়া হয়। তোমার দোয়া সেই সময়ও তোমার ভাগ্য বদলায়, যখন তোমার প্রকাশ্যে কিছু বদলাতে নজরে না আসে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।